আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো যে কিভাবে পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজ 11 বা অন্য কোনো উইন্ডোজ কীভাবে বুটেবল করতে হবে এটাকে, এবং এটা দিয়ে উইন্ডোজ দেওয়া যায় তার পুরো বিস্তারিত দেখাবো। তার জন্য আমরা যে পিসিতে ডাউনলোড করব না, যেহেতু আমার আগের থেকে করা আছে, সেহেতু আমি চলে যাব প্রথমেই গুগলে গিয়ে সার্চ দিব উইন্ডোজ 11 আইএসও ড্রাইভ। গিয়ে এটা প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি যদি আমার এই পিসিতে করি, সেহেতু এই পিসিতে জন্য এটা আমি করব অন্য পিসিতে, সেহেতু উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল এটিতে দেব। দেওয়ার পর এটি ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন এটাকে ডাউনলোড ফোল্ডারে ওপেন করব। পরে এটাকে রান আস অ্যাডমিনিস্ট্রেটর করব। এটিকে রান আস অ্যাডমিনিস্ট্রেটর করার পর এবার ইয়েস দিব। এবার এখানে উইন্ডোজ 11 সেটআপে যে ইয়াটি আছে সেটি আসবে। আসার পর এবার আমরা আমাদের পেন ড্রাইভ যেটি আছে সেটি দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আমাদের কার্সারটি নিয়ে যাব অ্যাকসেপ্টে নিয়ে যাওয়ার পর এবার আমরা আমাদের ইয়াটি বেছে নেব, এডিশন 11 ইউনাইটেড স্ট্যাটাসে রেখে আগে যাব। এটা কি আমি আমার ইসি ড্রাইভে করছি, আইএসও ফাইল না, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এটা আমি আইএসও ফাইলে করব না, বা কোনো এটাকে বুটেবল বানাচ্ছি না। এটা আমার ইউএসবি ড্রাইভকেই বুটেবল করবো, সেহেতু এটাতে রেখে নেক্সটে চলে যেতে হবে। সে চলে গিয়ে যে আমাদের রিমুভাল ডিরেক্ট সেটা আছে, এটার নাম চেঞ্জ হয়ে যাবে, পরে নেক্সটে চলে যেতে হবে। এবার ডাউনলোডিং হওয়া শুরু হচ্ছে। আমার যেহেতু করা আছে সেটা আমি করছি না, ডাউনলোডের পর কিছু প্রসেস আসবে, তারপর ওকে ন করে এগিয়ে যেতে হবে। বেশ কিছুবার ডাউনলোড আসবে। সেটি আসার পর আমরা এবার কিছু কি আসবে, অ্যালাউ, নো, ইয়েস, এগুলো করতে হবে। করার পরে আমরা এবার আমাদের এটিকে বুটেবল বানাবো। এবং সবথেকে বিষয় হলো, এর মধ্যে যদি কোনো জরুরি ফাইল থাকে সেটিকে অবশ্যই অন্য ডিস্কে বা অন্য জায়গায় সরিয়ে নিতে হবে, কারণ এটি করার সাথে সাথে এই ডিস্কের যত ফাইল আছে সব ফরম্যাট হয়ে চলে যাবে বা ডিলিট হয়ে যাবে, যেটা বলা যায়। সেহেতু এটি বুটেবল হয়ে গেল, করা আছে। এবার আমরা অন্য একটি পিসিতে কীভাবে উইন্ডোজ দিতে সেটি করব। তার জন্য সেটি আগের পিসিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ঝামেলা থাকে, সেহেতু এটাকে অবশ্যই দিস পিসিতে যেয়ে খেয়াল রাখলাম সিডেক্স, এবার অন্য একটি পিসিতে একই কাজ করে নেব। এবার আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে উইন্ডোজ আপডেট এটি বলে লেখা আছে, এটিতে চলে যাব। এরপর অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসে গিয়ে এবার আমরা এখানে খুঁজবো যে রিকভারি, বা যেটা বলি আমরা সিস্টেম, ভুল ছিল আমার, সিস্টেমে যেতে হবে। সিস্টেমে গিয়ে এই তো এখানে আছে রিকভারি। আবার বলছি সেটিংসে সিস্টেম বারে গিয়ে এবার আমরা চলে যাব নিচে যে সিস্টেমে। আবারও দেখাই দিচ্ছি, সিস্টেম থেকে ক্লিক করে একটু নিচে যেতে হবে। নিচে যেয়ে যে রিকভারি, এই সামনের থেকে একটু দেখাই, যে রিকভারি রয়েছে সেই রিকভারিতে চলে যাব। চলে যেয়ে এখানে রিকভারির জন্য কিছু বলা থাকবে, রিমেন্স ইউজিং উইন্ডোজ ইনস্টল নাও,
রিসেটিং ইউর পিসি, রিস্টার্ট, রিসেট দিস পিসি। অবশ্যই আগের থেকে রিসেট দিয়ে নিতে হবে যদি থাকে, নতুন উইন্ডোজ দেওয়ার আগে। অথবা যদি নষ্ট হয়ে থাকে সেহেতু তো কোনো বিষয় না। তো আমি এটাকে রিসেট দিয়ে নিলাম। রিমুভ এভরিথিং। এবার নেক্সটে চলে যেতে হবে। নেক্সটে চলে যেয়ে এখানে চলতে থাকবে রিসেট শুরু। রিসেট দেওয়া শেষে আমরা বুটেবল লাগে কীভাবে দিতে সেটি দেখাচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের অন্যটি পিসিতে। এটি না করলেও চলে অন্য পিসিতে যদি হয়। রিসেট প্রায় হয়ে গিয়েছে। রিসেটের পর এই পিসিতেও দেওয়া যেতে পারে, আবার অন্য পিসিতে যেতে দেবো সেহেতু চলে যাচ্ছি। অন্য পিসিতে রিসেট দিয়ে নিলাম। এবার আমরা যখন কোনো সময় পিসি যখন বানাবো, তার বানানোর জন্য করণীয়গুলো হলো, সর্বপ্রথম আমরা আমাদের ইয়াগুলো খুলে নেই, পিসির কাভার বাক্স যেগুলো বলে সেগুলো কিনে নেব। সেই তো কেনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যে পাওয়ার সাপ্লাই যে জিনিসটা সেটি আছে কিনা। সে পাওয়ার সাপ্লাইটি অবশ্যই দেখতে হবে ভোল্টেজ কত, সেগুলো দেখে অবশ্যই কিনতে হবে। এরপর আমাদের কাজ হবে সর্বপ্রথম যে কোনো কোম্পানির মাদারবোর্ড, সবচেয়ে ভালো মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট। গিগাবাইটের মাদারবোর্ডটি কিনা। এই মাদারবোর্ডটি সম্ভবত 8 থেকে 12,000 টাকার মধ্যে হয়ে থাকে। সেই মাদারবোর্ডটি আমরা কিনবো। কেনার পর সর্বপ্রথম মাদারবোর্ডটি আমরা এখানে ইনস্টলেশন করে বসাবো। এরপর আমাদের কিনতে হবে ইন্টেল কোর i3, i5 আর i7 যে যেটা নেয়, এবং মাদারবোর্ডের সাথে যে যেটা যায়। এবং এই তারগুলো আছে, তারগুলো আমরা কোনো নাড়াচাড়া করব না। এবং কোনো কিছু যদি বাড়াতে চাই বা কমাতে চাই সেই ক্ষেত্রে তারগুলোর ব্যবহার হবে, তাছাড়া এই তারগুলোর কোনো কাজ নেই। এবার আমরা আমাদের মাদারবোর্ডটি বসানো শেষে কড়াই বসাই নিব। সে তো এর নিচে কড়াইটি আছে, সেটা আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার যেহেতু বসানো। আমি একটু ফ্যানের ফাঁক দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই যে এই নিচে যে সাদা ইটে রয়েছে এটি হচ্ছে আমার ইন্টেল কোরাই, আর এটি হচ্ছে একটা ফ্যান। কড়াই একটু হয়ে থাকে সর্বোচ্চ। এটি আছে এটির কলিজা। এটি বসানো শেষে এটিতে ভুল করে হাত দেবো না, মানে এটি আছে বিশেষ জিনিস। আর এগুলো হচ্ছে কারেন্টের, এগুলো কারেন্ট চলাকালীন মাদারবোর্ডে হাত দিয়ে নিষিদ্ধ, দিলে প্রাণের আশঙ্কা থাকে। এবার আমরা সব বসাই নিব। ড্রাইভ, এটি আমার ড্রাইভটি আছে 256 জিবির ড্রাইভ। এখানে সিডেক্স আর ডিডেক্স আছে। আর এটাকে বলে ডেস্কটপ র্যাম বা মেমোরি। সেটি 8 জিবি হতে পারে, 16 জিবি হতে পারে, বিভিন্ন জিবি হতে পারে। এখানে আমার র্যাম বসানোর 2টি থাক আছে এবং ড্রাইভ বসানোরও 2টি থাক আছে। একটি পিসি কেনার সময় দিতে হয়, যেটা পিসি স্টোরেজ বলে, আর একটি আছে বাড়তি কিনা লাগানো যায়, সেটি যার যেমন পছন্দ। এবার এটি বসানো শেষে আমরা এটিকে বসাই নিলাম। বসাই নেওয়ার পর এবার অবশ্যই এটি চালাই নিব। এবং পাওয়ার সাপ্লাই পিছনে একটি ফ্যান থাকবে, যার মাধ্যমে পাওয়ার সাপ্লাই গরম ঠান্ডা রাখবে, এবং এটি হচ্ছে পিসির মাদারবোর্ডে ঠান্ডা রাখবে, ব্যবহৃত হবে। এবার আমরা দেখাবো যে পিসির পিছনে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোর কোনটা কোন জায়গায় কিসের কাজ। এই যে এটি হলো আমাদের কারেন্টের মধ্যে, আমরা সরাসরি কারেন্টও দিতে পারি বা ইউপিএস থেকে আসা কারেন্টও দিতে পারি। আর এটি হলো ফ্যান। এটি আছে ডিআই, হ্যাঁ এটিকে ডিআই বলে বা ডিআই, যেটা এটা দিয়ে আমরা লক সিস্টেমের HDMI ব্যবহার করতে পারবো। আবার এটি হলো আমাদের HDMI মানে এটার সাথে মনিটরের সংযুক্ত থাকবে। আর এগুলো আছে সমস্ত USB পোর্ট। এগুলো আছে USB পোর্ট। এগুলো মাউস, কিবোর্ড, তারপর অন্য পাশাপাশি তারপর স্পিকার, এগুলোর যে USB পোর্টগুলো রয়েছে সেগুলো বসানো যাবে। এবং প্রত্যেকটি USB পোর্টের কাজ একই, এতে কোনো সমস্যা নেই যে এটার বাধ্যবাধকতা আছে যে এটার মধ্যেই বসাতে হবে, তা নয়। আর এটি হলো আউটপুট, এটি ইনপুট, এটি আবার হচ্ছে আউটপুট, মানে এটি সাউন্ডের ক্ষেত্রে। আর এটা আছে ওয়্যারলেস। এখানে আমরা ওয়্যারলেস ভুলে যাচ্ছি, এটি এখানে আমরা ওয়াইফাই বা অন্য নেটওয়ার্ক কানেকশন ব্রডব্যান্ডের বসাতে পারবো, সেটির পোর্ট এটি, বা অপটিক্যাল ফাইবার যেটা। আর এখানে ওয়্যারলেস বসানো কোনো সমস্যা নেই, বসানো যাবে। এই গেল আমাদের পিছনের অংশ যে কীভাবে সেট আপ করতে হয়। এবার আমরা পিসিকে বানানো শেষ। পিসি বানানো শেষের পর করণীয় কী কী এবং কী কী করতে হবে সেগুলোও বিস্তারিত থাকছে। এবার আমরা অন্যটি পিসি বা এই পিসিতে যদি দিই সেটা এই পিসিটি অন করে নিলাম। অন্য পিসির ক্ষেত্রে একই কাজই হবে। এবার পিসিটি অন করে CPU চালু করে দিব। CPU চালু করে দিয়ে দিয়ে দেব পেন ড্রাইভ দিয়ে। এবার F12 বা F11 যার বুটেবল যে কি আছে কিবোর্ডে সেটি চাপতে থাকবো। যার
কিবোর্ডে বুটেবল কি আছে সেটি চাপতে থাকবো। এবার আমরা মাদারবোর্ডটি অন হয়ে গেল, F12 বা যার যার বুটেবল যে কি আছে সেই বুটেবল কিটি চাপতে হবে। চাপার পরে এবার আমাদের আসবে দুটি, যে উইন্ডোজ দিতে হলে কীভাবে দিতে হবে দেখে নিন। যে প্রথমে আসছে আমাদের উইন্ডোজ বুট, আমাদের কি ডিস্কে বা সিডিতে যদি রাখা থাকে সেহেতু আমরা এটাতেও দিতে পারবো উপরেরটা, আর নিচেরটা রিমুভাল ডিস্ক বা বুটেবল ফাইল যেটা বলে সেটা দিয়ে দেবো, সেটা আমরা নিচেরটা দিয়ে দিচ্ছি বুটেবল দিয়ে, আইএসও ফাইল ব্যবহার করছি না এক্ষেত্রে। এটিতে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পর আমাদের মাদারবোর্ড এসে যাবে অন। এবার উইন্ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই যে এবার আমাদের আসবে হচ্ছে উইন্ডোজ সেটআপ। উইন্ডোজ সেটআপে সর্বপ্রথম আমরা উইন্ডোজ এখানে দেখে নেব ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেটাস, কিবোর্ড মেথড ইউএসএ অবশ্যই রাখতে হবে, অন্য কিবোর্ড দেওয়া যাবে না ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। এবার নেক্সটে নিচে লেখা আছে নেক্সট, সেই নেক্সটে ক্লিক করব। আবার দেখাচ্ছি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে ইনস্টল নাও ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর আমাদের চাইবে অ্যাক্টিভেট উইন্ডোজ, আমরা এখন যে উইন্ডোজটি দেবো তার অ্যাক্টিভেশন কোড দিয়ে নিব, অ্যাক্টিভেশন কোডটা একটু দিয়ে নিই।